নমস্কার। আজ আমরা শিখব অনুপাত সমানুপাতের অঙ্ক। এখানে আমরা 25টি অঙ্ক শেখার সাথে সাথে প্র্যাকটিসও করব। তো এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পূর্ববর্তী অনেক পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলি এসেছে। তো আমরা আগে প্রথমে বুঝে নিই অনুপাত বলতে আসলে কি বুঝি। অনুপাত বলতে বুঝি কি, দুটি সংখ্যার লঘিষ্ঠ আকারে প্রকাশ। ধরো যেমন দুটি বড় সংখ্যা থাকলো 26 আর থাকলো 39। তো এই সংখ্যাটার লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা কিভাবে করব? ধরো যদি 26কে আমরা ভাঙাই তাহলে আমরা এটা লিখতে পারি 13 গুণ 2। আর যদি 39কে ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি 13 গুণ 3। তো এদের ভিতর 13টা কমন আছে, মানে কি এদের গসাগু 13। তো কোনো দুটি সংখ্যার গসাগু বাদ দিয়ে দিলে যে সংখ্যাটি পড়ে থাকে সেটি হচ্ছে তাদের অনুপাত। তাহলে এদের অনুপাত কত? 2:3। তো এটাই হচ্ছে অনুপাত। তো আমরা আজকে এই 25টি অঙ্ক এবার প্র্যাকটিস করা শুরু করি। প্রথম অঙ্কে কি আছে? দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 56। সংখ্যা দুটি কত? আচ্ছা, যে সংখ্যা দুটি নির্দিষ্ট সংখ্যা সেই দুটির লঘিষ্ঠ আকারে প্রকাশ করে এখানে 3:4 করা হয়েছে, মানে কি এদের গসাগু পদটাকে বাদ দেওয়া হয়েছে। একটা কমন সংখ্যা যেটা এদের সাথে গুণফল হিসাবে ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই কমন সংখ্যাটাকে ধরে নেব এখানে এক্স। তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখতে পারি 3x আর একটা সংখ্যা লিখতে পারি 4x। তাহলে এই যে 3x আর 4x এদের যোগফল কত বলেছে? 56। তাহলে আমরা এইভাবে লিখতে পারি তো এখানে 3x প্লাস 4x সমান সমান 56। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি? 7x সমান সমান 56। তাহলে x সমান সমান কত লিখতে পারি? x আর 7 এপাশে গুণ সম্পর্কে আছে, তাহলে এপাশে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে 7×8 56। তাহলে এক্সের মান আমরা কত পেয়ে গেলাম এখান থেকে? এক্সের মান আমরা পেয়ে গেলাম এখান থেকে 8। তাহলে আমার বলেছে সংখ্যা দুটি কত। এবার আমার সংখ্যা দুটি আসলে কি কি ছিল? আমরা ধরেছিলাম কি কি 3x আর 4x। তাহলে আমার 3x আর 4x এর মান বের করতে হবে। তাহলে 3x আর 4x এর মান বের করব আমরা এখানে। তাহলে 3x এর জায়গায় আমরা কি লিখব? 3 ইন্টু এক্সের সাথে 8 গুণ। এক্সের সাথে 8 গুণ না, এক্সের জায়গায় 8 বসিয়ে গুণ। 3×8 24। আর 4x সমান সমান কি লিখবো আমরা? 4 ইন্টু 8 সমান 4×8 32। তাহলে আমার সংখ্যা দুটি কী বেরোলো? 24 আর 32। তাহলে আমার অপশান এ সঠিক উত্তর। তাহলে এবার 2 দাগের অঙ্কে চলে যাব আমরা। 2 দাগের অঙ্কে কী বলেছে? এখানে সংখ্যাগুলি বাংলায় দেওয়া আছে। আচ্ছা, সংখ্যাগুলি লিখে নিই আমরা ইংরেজিতে। 4:5। যেহেতু সমানুপাত বের করতে হবে তাই এখানে সমানুপাতের চিহ্ন দিই, দিয়ে এখানে লেখা আছে 6:, এখানে চতুর্থ পদটা বের করতে হবে কত। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস আমরা আগে জেনেছি যে কী হয় এই অনুপাতের অঙ্কে, প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণফলের সমান দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণফল হয়। তাহলে প্রথম পদের সাথে চতুর্থ পদ মানে কি 4 আর এক্সের গুণফল। তাহলে 4 ইন্টু এক্স এর সমান সমান কোন দুটো হয়? তৃতীয় আর তৃতীয় পদের গুণফল। তাহলে তৃতীয় পদ কত? 5। দ্বিতীয় পদ হচ্ছে 5 আর তৃতীয় পদ হচ্ছে 6। তাহলে এদের গুণফল। তাহলে এখান থেকে এক্সের মান আমাদের বের করতে হবে। 5 ইন্টু 6, এটা এপাশে গুণ ছিল, এপাশে আসলে হয়ে যাবে ভাগ। 4কে 6 দিয়ে কাটবো। 2 দুগুণি 4, 3 দুগুণি 6। 2 দিয়ে যদি 5 ভাঙাই তাহলে সেক্ষেত্রে আমার হবে কত? 2.5। তাহলে 2.5 হলে এটা আমার হচ্ছে এখানে 2.5। তাহলে 2.5 হলে তাহলে 2.5 গুণ 3 যদি আমরা করি তাহলে কত হবে? 3 5 15 5 হাতে 1, 3 দুগুণি 6 আর 1 7, 7.5 হবে। তাহলে 7.5 হবে আমার এখান থেকে সঠিক উত্তর। তাহলে অপশান এ সঠিক উত্তর। পরের অঙ্কে চলে যাই আমরা। পরের অঙ্কে কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের পার্থক্য 8 হলে সংখ্যা দুটি কত? আমরা প্রথম যে অঙ্কটা করলাম সেখানে কি ছিল? দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল আর এখানে দেওয়া আছে পার্থক্য। পার্থক্য মানে কি? নিশ্চয়ই এদের বিয়োগফল। তাহলে একটি সংখ্যা আমরা ধরে নিই এখান থেকে 7x, আর একটি সংখ্যা কি ধরে নেব? 9x। তাহলে 7x লিখি
একটি সংখ্যা আর একটি সংখ্যা আমার 9x। তাহলে এদের বিয়োগফল আমার 8। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 9x মাইনাস 7x সমান সমান 8। তাহলে 2x সমান সমান 8। তাহলে x সমান সমান কত লিখতে পারি 8/2। 2 দিয়ে 8 কাটলে 4 হয়। তাহলে x এর মান পেলাম 4। সংখ্যা দুটি কত বের করতে বলেছে আমার? সংখ্যা দুটি আমরা কত ধরেছিলাম 7x আর 9x। তাহলে x এর মান আমার বেরোলো কত 4 বেরোলো x এর মান। x এর মান বেরিয়েছে 4। তাহলে 7x এর মান কত 7 গুণ 4। তাহলে 4 সাথে 28। আর 9x এর মান কত 9 গুণ 4 সমান সমান 36। তাহলে আমাদের উত্তর কত? একটি সংখ্যা 28, একটি সংখ্যা 36। তাহলে অপশান এ সঠিক উত্তর। পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে কি বলেছে? a:b = 2:3 এবং b:c = 4:5 হলে a:b:c সমান সমান কত? এটা একটা খুব মজাদার নিয়ম আছে। এখানে আমরা লিখি a:b সমান সমান 2:3 আর b:c সমান সমান লিখি 4:5। এই নিয়মটা যেটা করতে হবে সেটাকে বলি আমরা দ নিয়ম। দ আমরা কীভাবে লিখি? এইভাবে না? তাহলে দ এখান থেকে এইভাবে একটা দ লিখব। যার দাগ সাথে যার দাগ মিলেছে সোজা দাগটা তার সাথে তার গুণ করে বসিয়ে দেব। খুব সহজ নিয়ম। তাহলে 2-এর সাথে 4-এর দাগটা সোজাসুজিভাবে মিশেছে। তাহলে প্রথমে বসাবো আমরা কত 8। তারপর 4-এর সাথে 3-এর দাগটা মিশেছে না সোজাসুজি? তাহলে 3-এ 4 12 বসাবো। তারপরে কত বসাবো 3-এ 5 15। তাহলে a:b:c এর অনুপাত আমরা কত লিখব? a:b:c সমান সমান লিখব 8:12:15। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। পরবর্তী অঙ্কে কি বলেছে আমার? 800 টাকা 2:3:5 অনুপাতে 3 জনের মধ্যে ভাগ করে দিলে তৃতীয় জন কত টাকা পাবে? তাহলে এখানে আমরা এই অনুপাতের রাশিগুলোকে কি ধরে নেব? একটা ধরে নেব 2x, একটা ধরে নেব 3x, একটা ধরে নেব 5x। তাহলে এদের যোগফল এই তো তিনজন তো এই টাকা করেই পেয়েছে। একজন পেয়েছে 2x টাকা, একজন পেয়েছে 3x টাকা আর একজন পেয়েছে 5x টাকা। তাই এদের তিনজনের মোট টাকার পরিমাণ কত? 800 টাকা। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 5x সমান সমান 800। তাহলে 5 আর 3-এ 8 আর 2-এ 10, 10x সমান সমান 800। তাহলে x সমান সমান কত? 800/10। 0 0 কাটলে x এর মান আমি কত পেলাম? 80। তাহলে x এর মান যদি 80 পাই তাহলে আমার তৃতীয় জনের টাকা বের করতে বলেছে। তৃতীয় জনের টাকা কত ধরেছিলাম? 5x। তাহলে 5x এর মান কত বের করব? 5x সমান সমান আমরা এখানে লিখব 5 × 80 সমান সমান 400। তাহলে তৃতীয় জন পাবে আমার কত? 400 টাকা। তাহলে এখান থেকে 400 হয়ে যাবে সঠিক উত্তর। পরের অঙ্কে চলে যাই। পরে 6 দাগের অঙ্কে কী বলা হয়েছে? a:b এর আয়ের অনুপাত 5:7 এবং ব্যয়ের অনুপাত 3:5 উভয়ের সঞ্চয় সমান। এই সঞ্চয় সমান বলে অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। তাদের আয়ের অনুপাত কত আমার বের করতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব 5:7। এদের যেহেতু সঞ্চয় সমান তাই এখানে আমরা সমানুপাতের চিহ্ন দিয়ে ব্যয়ের সংখ্যা অনুপাতটা লিখব। তাহলে এখানে আমরা কি করব? সেই একই নিয়ম। প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ। তাহলে 5-এর সাথে 5 গুণ করব প্রথম পদ চতুর্থ পদ। তাহলে কি লিখব? 25 দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ করে কি লিখব? 21। তাহলে আমাদের সংখ্যাটি কী হবে? 25:21। তাহলে এই যে 25:21 এটা আমাদের সঠিক উত্তর। এখানে দুটি অপশানে আছে 25:21। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্কটাও আবার একই রকম। 16, 24 এবং 36-এর সমানুপাত সংখ্যা কত হবে? আগে একটা করেছি এরকম নিয়ম। তাহলে এখানে আমরা কি লিখব? 16:24 সমানুপাতের চিহ্ন দেব, দিয়ে লিখব 36:x। এই পদের সাথে এই পদ গুণ হয় জানি, আর এই পদের সাথে এই পদ গুণ হয় আর তাদের মানটা সমান হয়।
তাহলে এখানে আমরা কি লিখব, 16 গুণ এক্স সমান সমান 24 গুণ 36। তাহলে এক্সের মান কত হবে, 24 গুণ 36/16। তাহলে 4 × 4 = 16, 4 নং 36, 4 ছক 24, তাহলে 6 নং 54 বেরোলো আমার এক্সের মান। তাহলে এইটার মানই তো আমার বের করতে হতো, তাহলে আমার উত্তর কত, 54। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 8 দাগের অঙ্কে চলে যাই। বলছে কি তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের যোগফল 72, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমরা এরকম অঙ্ক করেছি আগেও, তাহলে এটা ঝটপট করে নিই। একটি সংখ্যা ধরে নিই 2x, একটি ধরে নিলাম 3x, একবারেই যোগটা বসিয়ে দিই 4x, এদের যোগফল কত বলেছে 72। তাহলে বৃহত্তম সংখ্যা মানে আমার 4x এর মানটা বের করতে হবে, তাহলে আগে x এর মান আমার তার জন্য জানা লাগবে। 4 আর 3 7 আর 2 9, তাহলে 9x সমান সমান 72, x সমান সমান কত 72/9, তাহলে 8, x এর মান বেরোলো কত আমার 8। তাহলে আমার 4x এর মানটা বের করতে হবে, তাহলে 4x এর মান বের করতে গেলে কি লিখবো আমরা, 4-এর সাথে 8x এর মান গুণ করবো, তাহলে 4 × 8 = 32, তাহলে এই 32 অপশান বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলেছে, 15:x সমান সমান 3:5, এই সমান সমান আর সমানুপাতের চিহ্ন একই জিনিস। তাহলে আমরা এখানে এইভাবে লিখি, 15:x সমান সমান যদি হয় 3:5, তাহলে এটা কিন্তু এর প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে আমার এই পদটার মান বের করতে হবে। আমরা কি জানি, প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ। তাহলে এখানে এক্সের সাথে যদি 3 গুণ হয়, তার মানটা আমরা কত পাবো, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল। তাহলে এক্সের মান এখান থেকে লিখবো আমরা 15 গুণ 4/3, তাহলে 3 দিয়ে 15 কাটলে 5, তাহলে 4 × 5 = 20, এক্সের মান আমরা কত পেয়ে গেলাম 20। তাহলে এই এক্সের মান হয়ে গেল আমাদের অপশান এ সঠিক উত্তর। পরের অঙ্কে চলে যাই। আজকে 10 দাগ পর্যন্তই করাবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই অঙ্কের অনুপাত সমানুপাতের অঙ্কের সেকেন্ড পার্ট, থার্ড পার্টও আসবে। সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কভার করা হবে এই ভিডিওতে। তো 10 দাগটা আমরা শুরু করি। 10 দাগের অঙ্কের মতো অঙ্ক আমরা আগেও করেছি, প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের, আবার দুবার করে, আর ভুলবো না কেউ। এ বি এর অনুপাত কত দিয়েছে 4:5, বিসি এর অনুপাত 3:7, তাহলে এ বি সি এর অনুপাত কত বের করতে হবে আমাদের, সেই দ নিয়ম। তাহলে a:b সমান সমান কী লিখব, 4:5, আর b:c সমান সমান লিখব 3:7, এই যে সেই নিয়ম। তাহলে এখান থেকে এটার সাথে এটার গুণ হবে, 3 × 4 = 12 লিখব, এটার সাথে গুণ হবে এটার, তাহলে 3 × 5 = 15 লিখব, আর এটার সাথে গুণ হবে এটার, তাহলে 5 × 7 = 35 লিখব। তাহলে এবিসি এর অনুপাত আমার কত হলো, 12:15:35, তাহলে a:b:c সমান সমান 12:15:35, তাহলে অপশান এ হয়ে যাবে আমার সঠিক উত্তর। তো পরের অঙ্ক বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করা হবে। আশা করি সবাই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছি আমরা অঙ্কগুলো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, ভিডিওর নিচে কমেন্ট করে নিজের প্রশ্ন জানাতে পারো, বা কোন ধরনের অঙ্ক চাইছো সেগুলি লিখতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ধন্যবাদ।